আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজ তোমাদের আরেকটি অনলাইন ক্লাস। সেটা হলো তোমাদের এই যে বাস্তু সমস্যা সমাধানে সহ সমীকরণ সেই অধ্যায়ে তোমাদের জন্য রয়েছে আজকে 123 পৃষ্ঠা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিভাবে সমাধান করব। প্রথমে সমাধান যোগ্যতা আছে কিনা সেটা আমরা খেয়াল করব। সমাধান যোগ্যতা আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য a1/a2 b1/b2 সমান হয় কিনা। যদি সমান হয়ে যায় তাহলে বোঝা গেল এখানে একটিমাত্র সমাধান নেই। আর যদি মনে করো a1/a2 b1/b2 অসমান থাকে তাহলে কিন্তু তার একটা সমাধান থাকবে। সমীকরণটি সামঞ্জস্যপূর্ণ হবে তখন যদি a1/a2 b1/b2 আমরা তো দুইটা সমীকরণকে a1 x b1 y = c1 এবং দ্বিতীয় সমীকরণকে a2 x b2 y = c2 সমীকরণের সাথে তুলনা করব, তাই না? তুলনা করার পরে a1/a2 b1/b2 চেক করব অসমান কিনা। যদি অসমান হয় তাহলে কিন্তু সমীকরণ জোটটি হবে সামঞ্জস্যপূর্ণ এবং এর একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। প্রথমে আমরা এটা চেক করে নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বলে আমরা একক কাজে চলে যাচ্ছি। একক কাজ তোমাদের একটা অঙ্ক 123 পৃষ্ঠা প্রতিস্থাপন পদ্ধতিতে করা আছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপে তোমরা সমাধান যে জোড়া xy লিখবা। আর তৃতীয় ধাপে y এর মান তোমরা পাইবা, দ্বিতীয় ধাপে x এর মান পাইবা। প্রথম ধাপে তোমরা আংশিক কাজ করবা, y এর যে কোনো একটা সমীকরণ থেকে y এর মান নিবা। y এর মান নেওয়ার পরে y এর মান যদি তোমরা বসাও তাহলে তোমরা x এর মান পাই যাবে। এটা দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে x এর মান যদি বসাও তাহলে y এর মান পাই যাবে। x এবং y নিয়ে আমাদের সমাধান, তাই না? তাহলে আমরা বেশি কথা না বলে আমরা একক কাজে চলে যাই। একক কাজ 123 পৃষ্ঠা। একক কাজ একটা সমীকরণ হলো 1 নম্বর 2x + 3y = 32। ইকুয়েশন নম্বর 1। তারপর দেওয়া আছে 11y - 9x = 3। তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি -3x ঠিক আছে। দুইটা সমীকরণ আমাদের পাইলাম। এই যে দুইটা সমীকরণ আমরা পাইলাম, সেই দুইটা সমীকরণ থেকে আমরা যদি এক নম্বর সমীকরণ থেকে পাই কি পাই? প্রথম ধাপ 1 নং সমীকরণ থেকে পাই 2x + 3y = 32। এখানে আমরা বলতে পারি 3y = 32 - 2x, y = 32 - 2x/3। তবে এটাকে ইকুয়েশন নম্বর 3 ধরতে হবে। এই হলো আমরা একটা মানে এক নং সমীকরণ থেকে একটা আমরা y এর মান পাইলাম। এভাবে 2 নং সমীকরণ থেকে কিন্তু আমরা আরেকটা মান y এর মান পাই। আবার 2 নং সমীকরণ থেকে 11y - 9x 3, 11y = 9x + 3। তার মানে y = 9x + 3/11, তাই না? আমরা ইকুয়েশন নম্বর 4 বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাও প্রতিস্থাপন পদ্ধতি। এক নং সমীকরণ থেকে কিন্তু আমরা
এটাকে আংশিক মেয়ে কলম করার পর y ইকুয়াল একটা মান পাওয়া গেল। আবার 2 নং সমীকরণ থেকে আমরা লক্ষ্য করলাম যে y ইকুয়াল আরেকটা মান একটা পাওয়া গেল। তাহলে y ইকুয়াল টু 3 নং সমীকরণ, y ইকুয়াল টু 4 নং সমীকরণ, তাই না? আমি কি বলতে পারি, এটা y এর মান, এটা y এর মান, তার মানে দুইটা রাশি সমান। কেন সমান বলছি, এই 3 নং সমীকরণটা কিন্তু y এর মান, 4 নং সমীকরণ কিন্তু এটা y এর মান, তার মানে এই দুইটা রাশি x এর মান দুইটা রাশি সমান হয়ে গেল। 3 এবং 4 থেকে 3 এবং 3 নং এবং 4 নং থেকে দুইটা রাশির মান আমরা সমান বলতে পারি, যেহেতু এটা y এর মান, এটা y এর মান, তাই না? কি বলতে পারি, ইকুয়েশন নম্বর 3 ইকুয়েশন নম্বর 4, তার মানে 32 মাইনাস 12 3 সমান কত হইছে, 9x প্লাস 3 11, কোন গুণ করো, তো 11 তে যদি 32 গুণ করো, 32 2 হাতে হইল 3, 32 32 আর 3 35, তখন 352 মাইনাসের 22x সমান কোন গুণ করো, 27x প্লাস 9 মাইনাসের 22x মাইনাসের 27x মাইনাসের 352 প্লাস 9 মাইনাসের 9 4 49x মাইনাসের 343, দুই দিকে মাইনাস চিহ্ন বাদ দিতে পারি, 49x x ইকুয়াল টু 343, তাহলে x মান একটা পাই গেল, এটা চূড়ান্ত মান, তাই না? এখানে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের y এর যে মানটা ছিল, এইখানে যে y এর মান ছিল, এই মানগুলো কিন্তু চূড়ান্ত না। এই মানগুলো কি চূড়ান্ত নাকি সাময়িক মান আমরা পাইছিলাম, যেটা আমাদের x আছে, y হয়ে গেছে x, y হয়ে গেছে x, যেহেতু এটা y এর মান, এই রাশি y এর মান, আমরা বলতে পারি এই দুইটা রাশি সমান। সমান আমরা কোনাকুনি গুণ করেছি, গুণ করে কিন্তু x এর মান 7 পেয়ে গেছি। এখন x এর মান যদি তোমরা 3 অথবা 4 বসাই দাও, তাহলে তোমরা কার মান পাবে, y এর মান, তাই না? তুমি 3 বসালে পারো, 4 বসালে পারো, ইচ্ছা। 3 বসালে y এর যে মান পাইবা, x এর মান যদি 3 নঙ্গে বসালে y এর যে মান পাইবা, x এর মান 4 এ বসালে y এর সেই মানই পাইবা, যে কোনো একটা তুমি বসাতে পারো, ইচ্ছা তোমার। তুমি যদি মন করো 3 বসাও পারবা, 4 বসালে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে মান সমাধান করতেছি। প্রতিস্থাপন পদ্ধতির এই পর্বে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথমে এটা সমাধান আছে কিনা একটু চেক করো। প্রথম ছিল a1 বাই a2 কত হবে, x এর সবগুলো 2, x হলো 1, মানে 2 বাই 11। b1 বাই b2 কত হবে, 3 বাই -9, তার মানে মাইনাসের 1 বাই 3। তাহলে a1 বাই a2 পাইলাম 2 বাই 11, b1 বাই b2 পাইলাম মাইনাসের 11 বাই 3। তাইলে কি সমান হইলো, সমান হয় না। সুতরাং a1 বাই a2 নট b1 বাই b2। এই যে নট পাইছি, নট পাওয়ার কারণে আমরা বলতে পারি এই সমীকরণ জোটটি সামঞ্জস্যপূর্ণ এবং একটি সাধারণ সমাধান আছে, ঠিক আছে? সুতরাং সমীকরণ জোট
সামঞ্জস্যপূর্ণ এবং একটি সমাধান আছে, একটি সমাধান আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর তুমি যখন প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করবা বা যে পদ্ধতি সমাধান করবে সমাধান যোগ্যতা আছে কিনা সেটা চেক করতে হবে। চেকটা মানে কিভাবে করবা, তোমরা a1 বাই a2 নিবা, a1x b1 c1 a2y a1 দ্বিতীয় সমীকরণ লিখতে আবার a2x b2y c2। এখানে a1 এবং সরি এখানে 2 বাই x এর সঙ্গে x এর সঙ্গে হবে, তাহলে 2 বাই -9। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 2 বাই -9 হবে, 2 বাই -9, আর এটা হবে 3 বাই 11 y সব মানে y সব 3 বাই 11। তাহলে 3 বাই 11 কিন্তু ওইটা এভাবে একটু মান কত হয়েছে আমাদের x এর সহগকে x এর সহগ দ্বারা ভাগ দিতে হবে, y এর সহগকে y এর সহগ দ্বারা ভাগ দিতে হবে, ফলে 2 বাই -9 a1 বাই a2, আর b1 বাই b2 কত হয়েছে 3 বাই -9 3 বাই 11, 3 বাই 11 হলো তোমার b1 বাই b2, আর a1 বাই a2 হয়েছে 2 বাই -9। এই দুটো কিন্তু অসমান, এই দুটো কি অসমান, তাহলে বলতে পারি a1 বাই a2 অসমান b1 বাই b2। তার মানে সমীকরণ জোড় সামঞ্জস্যপূর্ণ এবং একটি সমাধান আছে। ঠিক আছে, এখন এই সমাধান মান করতে গিয়ে আমরা ধাপ 1, তারপরে মানে ধাপ 2, এটা হলো ধাপ 2 আর ওটা ছিল ধাপ 1। ধাপ 1 এর মধ্যে আমরা কি করেছি, দুইটা মান নিয়েছি, এক নম্বর সমীকরণ যেটা এটা মানে y এ পরিণত করছি, y x এ পরিণত করছি। দুই নম্বর সমীকরণ যেটা এটা কিন্তু y x এ পরিণত করছি। এই দুইটা মান a রেশিও মানে y এর মান, a রেশিও y এর মান। তিন নম্বর সমীকরণ থেকে মানে y এর মান পাইছি, এবং চার নম্বর সমীকরণ কিন্তু আমরা এক নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা মানে y এর মান পাইছি, আমরা ধরছি এটা 3। দুই নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা y এর মান পাইছি, এটা ধরছি আমরা 4, এবং 3 ও কিন্তু y এর মান, 4 কিন্তু y এর মান। তাহলে দুইটা রাশি সমান না, সমান হওয়াতে আমি কি বলি এই রাশি সমান এই রাশি সমান হওয়াতে কোনাগুনি গুণ করছি, গুণ করার পরে কিন্তু আমরা x এর মান পাই গেছি। এই x এর মান যদি তুমি মান বসাও তাহলে কিন্তু তুমি y এর মান পাই যাবে। তুমি 3 এ বসালে চলবে না, 4 এ বসালে চলবে। তিন নং সমীকরণে ধাপ 3, তিন নং সমীকরণে y x এর মান x = 7 বসিয়ে পাই। তিন নম্বর সমীকরণ কি ছিল, y = 32 - 2x। আমরা x মান বসালাম 7, কত হয়েছে, তার মানে 6। তাহলে y এর মান কত হয়েছে, y এর মান 6 পেয়ে গেছে। চতুর্থ ধাপ তাহলে নির্ণয় সমাধান, চতুর্থ ধাপে তোমরা সমাধানটা লিখবে। তুমি x এর মান কত পাইছো 7 আর y এর মান কত পাইছো 6, এটা হবে আমাদের অ্যানসার। তো এইভাবে ধাপে ধাপে চারটি ধাপ আছে এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে। প্রথম ধাপ আমরা প্রথমে কিন্তু চেক করব সমীকরণ জোট সামঞ্জস্যপূর্ণ কি না নাকি অসামঞ্জস্যপূর্ণ। সামঞ্জস্যপূর্ণ যদি হইতে হয় তাহলে a1 বাই a2 b1 বাই b2 অসমান হইতে হবে। যদি অসমান হয়
তাহলে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একটা সমাধান থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা সমাধান থাকবে তখন আমরা সমাধান করবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা করি। এটা হলো 2 নম্বর, 123 পৃষ্ঠা 2 নম্বর। আমরা এখন করব 2 নম্বর। সুপ্রিয় শিক্ষার্থী, 123 পৃষ্ঠা, 123 পৃষ্ঠা 2 নম্বর। একশো 23 পৃষ্ঠা 2 নম্বরে একটা অঙ্ক আছে, এটা আমরা করি। এইট এক্স প্লাস 5y মাইনাসের 11 সমান 0। তাহলে আমরা কি বলতে পারি? 8x প্লাস 5y সমান 11। 1 নং সমীকরণ। 2 নং 3x মাইনাস 4y মাইনাস 10 সমান 0। তাহলে কি বলতে পারি? 3x মাইনাস 4y সমান 10। এই দুইটা সমীকরণ আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার আগে সমাধান যোগ্যতা আছে কিনা 1 এবং 2 এর আমরা চেক করব। a1 বাই a2 সমান কত পাইছ? 8/3, তাই না? 8/3। এটা হলো a1 x b1y c1, a2x মাইনাস এর b2y c2। তো আমরা a1 a2 পাইছি আমরা 8/3 এবং b1/b2 কত হবে? 5/-4 5/-4 is a1 by a2 b1 by b2 তাহলে কি সমান নাকি অসমান? অসমান, তাই না? অসমান হওয়ার জন্য আমরা বলতে পারি যে এই সমীকরণ জোটের সমাধান আছে এবং সামঞ্জস্যপূর্ণ সমাধান আছে। সুতরাং সমীকরণ জোট সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান আছে, একটি সমাধান আছে। প্রথম হলো আমাদের সমাধান যোগ্যতা যাচাই করা। আমরা সমাধান যোগ্যতা যাচাই করে নিলাম, এখন আমরা সমাধানটা করব। ঠিক আছে, আমরা সমাধানটা করব। ধাপ 1, এক নং সমীকরণে পাই এটা 8x প্লাস 5y সমান 11। সেখান থেকে আমরা কি বলতে পারি? 5y সমান 11
মাইনাস 8x, তাহলে y সমান 11 মাইনাস বাই 5 কত হলো 3। আবার তাহলে এক নম্বর সমীকরণ থেকে কিন্তু y এর একটা প্রাইমারি মান যেটা মধ্যে y এখানে x হয়ে গেছে, সুপ্রিয় শিক্ষিত মধ্যে অন মানে y টা কি x হয়ে গেল। এখন এটা হচ্ছে তুমি এক নম্বর সমীকরণ থেকে আবার দুই নম্বর থেকে আবার y এর আরেকটা মান নিতে পারো, পরে দুইটা মান সমান হয়ে গেল। আমরা আগে অঙ্ক যেভাবে করছি এইভাবে সব এইভাবে করব। আবার দুই নম্বর থেকে দুই নং দুইটা কি 3x মাইনাস 4y 10, এখান থেকে আমরা বলতে পারি মাইনাস 4y সমান 10 মাইনাস 3x, আমরা যদি মাইনাস গুণ করি 4y সমান 3x মাইনাস 10, y সমান 3x মাইনাস 10 বাই 4 কি সম্ভব 4 হয়ে গেল। আমরা এক নম্বর থেকে একটা y মান নিছি, দুই নম্বর থেকে একটা y মান নিছি, তাই না? তিন নং এবং 4 নং সমীকরণ থেকে তিন নংটা কি ছিল ওয়ার মান প্রাইমারি মান, চার নংটা কি ছিল তাও মান ওয়ার মান প্রাইমারি মান, মান কিন্তু এখন সমান, এটা ওয়ার মান এটা ওয়ার মান, তাহলে কি বলতে পারি এই পক্ষ সমান এই পক্ষ না, দুই পক্ষ সমান হয়ে গেল, যেহেতু দুই পক্ষের মান y আমরা বলতে পারি 11 মাইনাস 8x বাই 5 সমান সমান 3x মাইনাস 10 বাই 4, কোনাকুনি গুণ করে নাও 44 মাইনাস 32x 15x মাইনাস 50, তাহলে কত হয় সব মাইনাসের 32x মাইনাসের 15x মাইনাসের 44 মাইনাসের 50 মাইনাসের 47x সমান 94, তাহলে x ইকুয়াল টু কত হয়েছে তাহলে x এর মান পাই গেছে 2, x এর মান 2 পাই গেছে। এই যে x এর মান যদি তুমি বসাও তাহলে কার মান পাইবা y এর মান, তাই না? তুমি এই যে x এর মান 3 এ বসাইলে যে রেজাল্ট পাইবা, যে y এর মান পাইবা 4 এ বসাইলে এই y এর মান তোমরা পাইবা, যে কোনো ইচ্ছা তুমি 3 এ বসাইলে পারো 4 এ বসাইলে পারো, ঠিক আছে? যদি 4 এ বসাও আমরা দেখি x এর মান 4 নং সমীকরণে বসাই, মাসাইনটা কি ছিল y is equal to 3x minus 10 4, x মান পাইছো 2, তাহলে কত পাইছো 6 মাইনাস 4/4 তার মানে -1, সুতরাং y সমান -1, y সমান মাইনাস আমরা 1 পাইছি এবং x মান পাইছি 2, এই হলো আমাদের সমীকরণ জোটের সমাধান।
এটা হলো দাঁত 3, দাঁত 3। আর এখন সুতরাং সমাধান x y কত, x মান পাইছে 2, y মান পাইছে -1। এই যে সমাধানটা হইছে কিনা এখন সমাধান করে সমাধানে পাওয়া চলক দ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করছে কিনা যাচাই করো। আমরা x এর মান ও y এর মান একটা সমীকরণে বসাবো, বসে চেক করে দেখবো যে দুই পক্ষ সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে সমীকরণ সিদ্ধ হইবে, তাই না? আমরা বসাই 1 নং সমীকরণে সমাধানের শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা আমরা এই মানগুলো 1 নং 8x প্লাস 5y সমান হলো 11। তাহলে 8 ইনটু x সমান পাইছো 2 প্লাস 5 ইনটু -1, তাহলে কত পাইছো 16 -5, তার মানে 11 ইকুয়াল টু 11, অর্থাৎ মান দুই পক্ষ সমান হয়ে গেল। সমান হওয়াতে আমরা বুঝলাম যে এই যে x এর মান, এই যে y এর মান আমরা সংগ্রহ করি সেই মানগুলো ঠিক আছে, তাই না? সমাধানের সত্যতা যাচাই করা হলো, ঠিক আছে? এইভাবে তোমরা সমাধান যখন করবা তখন সমাধানটা হইলো কিনা তোমরা এই মানগুলো বসাইবা, বসানোর পরে যদি সমান হয় তাহলে বুঝলা যে আমাদের কাজ ওকে আছে, ঠিক আছে? আর যদি শুদ্ধি পরীক্ষা যদি না হয় তাহলে তোমরা বলবা যে সমাধান সত্য প্রমাণিত হলো না। সুপার সেকেন্ডারি আমরা আরেকটা অঙ্ক করতে চাই। এটা হলো 130 পৃষ্ঠায় 3 নম্বরের যে আরেকটা অঙ্ক, ওইটা তোমাদের অঞ্চল হচ্ছে 123 পৃষ্ঠা প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান 123 পৃষ্ঠা একক কাজ আমরা করতেছি। একক কাজ 3 নম্বর, এর একটা সমাধান 2/x + 5/y, 5/y সমান 1।3/x প্লাস সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে 130 পৃষ্ঠা প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করতেছি। 2/x + 5/y = 1। দ্বিতীয় সমীকরণ হলো 3/x + 2/y = 20। সেক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করব। এক নং সমীকরণ থেকে
2/x plus 5/y is equal to 1 তাহলে 5/y সমান 1 minus 2/x 5/y সমান x minus 2/x y into x minus 2 সমান 5x বলতে পারি y is equal to 5x by x minus 2 পাইলাম আবার দ্বিগুণ সমীকরণ থেকে দুই নং সমীকরণ থেকে কি পেলাম 3/x plus 2/y 2/y সমান 3/x उन्नीस एक्स माइनस 60 19x माइनस 60 তাহলে এটা কিন্তু আমরা এটা ধরো 3 আর ওটা ধরো 4 তাহলে এটা মান y এর মান এটা y এর মান তাহলে দুইটা রাশি সমান না তাহলে হতে পারে কি 3 9 এবং 4 নং থেকে 3 নম্বর হলো 5x কোনাকুনি গুণ করতে পারো আমরা উভয় দিকে থেকে আমরা x বাদ দিতে পারি তো এবং আমরা যদি 5 দ্বারা বাদ দিই তাহলে 8 হয়ে গেল না তাহলে 1/x - 2 8/19x - 60 কোনাকুনি গুণ করো 19x - 60 সমান 8x - 16 19x minus 8x 60 minus 16 11x 44 না 60 থেকে 16 গেল 44 তাহলে তোমরা x এর মান কত পাইছো 44/11 তার মানে 4 x এর মান 4 পেয়ে গেছো আমরা এই নিয়মে আমরা করছি এক নং সমীকরণ থেকে কিন্তু আমরা y এর একটা মান পাইছি আবার দুই নং সমীকরণ কিন্তু আরেকটা y এর মান পাইছি দুইটা মান কিন্তু এটা কিন্তু y এর মান এটা y এর মান তাই দুইটা মান সমান সমান হতে আমরা এই সমান করতে পারি তাহলে দুই পক্ষে যদি ভাগ করি 5 ভাগ করলে 8 x দিয়ে ভাগ করলে x কিন্তু লবকে x দিয়ে ভাগ করলে x মান বাদ যায় তাহলে তোমার পাইছে কত 1/x - 2 এদিকে পাইছে কত 8 এত কোন গুণ করলাম গুণ করার পরে আমরা x এর মান হিসাব করছি 4 পেয়েছি ঠিক আছে এই যে x এর মান তুমি পাইছো এটা যদি বসাও তাহলে আমরা তোমার কার মান পাইবা y এর মান তবে আমরা 3 এ বসাও 3 নং সমীকরণে আমরা x এর মান বসাই তো বসাইলে আমরা y এর মানটা পেয়ে যাব 3 নং সমীকরণে x = 4 বসিয়ে 3 চিহ্নটা কি ছিল y = 5x x - 2 তাহলে তোমার মান কত হইছে x মান কত হইছে 4 4 - 2 5 * 4 20 2 তার মানে 10 সুতরাং y এর মান
পাই গেছো 10 আর x এর মান পাই গেছো 4 তাহলে সমাধান কি হবে ধাপ 1 আছে এটা আর এটা ছিল ধাপ 2 আর এটা ছিল ধাপ 3 এটা ছিল ধাপ 3 আর এই যে মানটা আমরা মান বসাইছি এই যে 3 এর সঙ্গে যে মান বসাইছি এটা হলো 4 ঠিক আছে তোমরা এখন হলো x এর মান পাইছো y এর মান পাইছো এখন লিখবা সমাধান x y x কত পাইছো 4 y কত পাইছো 10 এটা আমাদের সমাধান তা আমরা সমাধান শুদ্ধি পরীক্ষা করব x এর মান 4 মান বসাবো y এর মান 10 বসাবো বসাই দেখব যে কোন একটা সমীকরণ তুমি 2 বসালে পারো 1 বসালে পারো আমরা যদি একে চেক করি অথবা যে কোন একটা চেক করলে চলবে শুদ্ধি পরীক্ষা সমাধানের মান শুদ্ধি পরীক্ষা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সমাধানের শুদ্ধি পরীক্ষা আমরা করব আমরা যদি দিয়ে নেই বা এক নং নেই ইচ্ছা 2 বাই এক নং ছিল 2 বাই x প্লাস 5 বাই y সমান 1 হইতিব x সমান কত পাইছো x সমান হচ্ছে 4 আমরা 4 বসাইলাম y মান কত পাইছো 10 বসাইলাম দেখি আমরা মান 1 আসে কিনা তাহলে তো পাইছো কত 1/2 এখানে পাইছো কত 1/2 তার মানে আমরা পাইছি এদিকে 1 এদিকে 1 তাহলে দুদিকে সমান হয়ে গেল তার মানে শুদ্ধি পরীক্ষা সমাধান জোট সমাধান সত্য প্রমাণ হয়ে গেল না সুতরাং সমাধান সত্য তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বসে বসে এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানগুলো করবা সুপ্রশিক্ষিত আমরা করবো 4 নম্বর আর 4 নম্বর করে আজকে ক্লাস মানে শেষ করে দেবো 123 পৃষ্ঠা 4 নম্বর পৃষ্ঠা প্রতিস্থাপন পদ্ধতি আমরা করতেছি আমরা 4 নম্বরটা করবো একক কাজ 4 কি বলছে x + y = p + q x + y = p + q এক নম্বর 1 -px +px - qy px - qy সমান p স্কয়ার - q স্কয়ার প্রথমে আমরা লক্ষ্য করব যে a1 এই সমীকরণ জোটকে a1x b1y = c1 a2x b2y = c2 সমীকরণের সাথে তুলনা করে লক্ষ্য করব যে a1/a2 কত আর b1/b2 কত a1/a2 কত হবে 1/p তাই না b1/b2 কত 1/-q এই সহগের অনুপাত হইল এই x এর সহগ হইল তোমার 1 আবার এই x এর দুইটার সঙ্গে x এর সহগ হইল তোমার p মানে 1/p এক সমীকরণ y এর সহগ হইল তোমার 1
দুই এর সবগুলো y সবগুলো 1/2 তাহলে এই দুটো কি সমান দুটো 1/a a1/a2 b1/b2 কিন্তু অসমান তাই না সুতরাং a1/a2 not b1/b2 দুটো সবগুলো অসমান না দুটো অনুপাত অসমান তার মানে এই সমীকরণ জোটের সমাধান আছে সামঞ্জস্যপূর্ণ সমাধান আছে সুতরাং সমীকরণ জোটের সামঞ্জস্য সাধারণ সমাধান আছে ঠিক আছে আমরা সমাধান করার জন্য আগের যে নিয়ম এই নিয়মে আমরা সমাধানটা করব ইনশাআল্লাহ এক নং থেকে পাই শুক্র শিক্ষিত বিন্দু ধাপ 1 নং সমীকরণ থেকে পাই x plus y is equal to p plus q তাই না তাহলে কি বলতে পারি y is equal to p plus q minus x তাই গেল এটা 3 আবার 2 নং সমীকরণ থেকে কি পাই px minus qy p square minus q square এখানে পাই মাইনাস এর qy সমান মাইনাস এর px মাইনাস প্লাস p স্কয়ার মাইনাস এর q স্কয়ার আমরা যদি মাইনাস 1 দ্বারা মান গুণ করি qy সমান কত হবে px প্লাস q স্কয়ার মাইনাস p স্কয়ার হবে না মাইনাস 1 দ্বারা গুণ করলে তাহলে y কত হবে y is equal to px plus q square minus p square divided by q তুমি দাও এটা 3 আমরা আগে যে অঙ্কগুলো যেভাবে করছি এগুলি এভাবে করব তাহলে আমরা দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ থেকে আমরা পাইছি y is equal to এত আবার দুই নং সমীকরণ থেকে y is equal to এত একই সিস্টেম তাহলে এক নং সমীকরণ এটা তো কত 3 যেহেতু 1 2 আছে এবারে 3 আর এটা তো কত এটা 3 হবে নাকি 4 হবে এটা হবে 4 এখন তোমরাই বলো এটা ছিল y এর মান 3 এর সমীকরণটা 4 এর সমীকরণে এটা আমরা y এর মান তাহলে মান সমান না সমান হওয়ার জন্য আমরা কি করতে পারি এই রাশি সমান এই রাশি 3 এবং 4 থেকে ठीक है 3 नंबर ছিল p plus q p plus q minus a 4 नंबर ছিল px plus q square minus p square by q तब q কোন গুণ করো px plus q square माइनस হলো p স্কয়ার সমান q দ্বারা গুণ করলে pq q দ্বারা গুণ q স্কয়ার q দ্বারা গুণ qx x রাশিগুলো আমরা একসাথে করে বলবো px qx is equal to pq q স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস এর p স্কয়ার x কমন নিতে পারি p q pq plus p square তাহলে আমরা p কমন নেই n থেকে p n থেকে হলো তোমার q তাহলে বলতে পারো x equal to p
পেয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই সিস্টেমে অঙ্কগুলো করতেছি, আমরা সিস্টেম দুই রকম আমরা করি নাই। এই যে x এর মান তুমি পাইছো, এই x এর মান যদি তুমি বসাও তাহলে কার মান পাইবা? y এর মান, তাই না? y এর মান তুমি যদি মনে করো 3 এ বসাও তাহলেও পারো, যদি মনে করো তুমি 4 এ বসাও করো, যে কোনো একটা বসালে চলবে। এটা ছিল ধাপ 2 না, এটা ধাপ 1, আর এটা ছিল ধাপ 2। এটা হলো ধাপ 3। তিন নং সমীকরণে 3 নং সমীকরণে x = p বসিয়ে এটা কি ছিল? y = p plus q minus s, তুমি x পাইছো p, তাহলে q অর্থাৎ y পাইছো q। তাহলে ধাপ 4 এ আমরা বলতে পারি সমাধান x = p পাওয়া গেছে, y = q পাওয়া গেছে। ধাপ 4 নির্ণয় সমাধান, নির্ণয় x y, x কত হইছে? x p, y কত হইছে? q। ঠিক আছে, আমরা এই সমাধানটা আমরা করে ফেললাম। এখন সততা প্রমাণ করব বা শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা প্রমাণ করব। তুমি 2 এ পরীক্ষা করতে পারো, 1 এ পরীক্ষা করতে পারো, আর তাহলে আমরা 2 করি। 2 করলে তোমরা পারবে, অথবা যে কোনো একটাতে করলে চলবে। শুদ্ধি পরীক্ষা, সমাধানের শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা আমরা করব। দুই নং px minus qy p স্কয়ার minus q স্কয়ার। আমরা যদি x1 তুমি কত পাইছো? p পাইছো না, তাহলে p into p, y1 কত পাইছো? q, তাহলে q বসে পারো, p স্কয়ার minus q স্কয়ার। দেখো তো আমরা p স্কয়ার পাইছি আর q স্কয়ার পাইছি, তার মানে সমান হয়ে গেল, তাই না? সমান হয়ে গেল। অর্থাৎ সমাধানের শুদ্ধি পরীক্ষা সমীকরণ জটিল যে সমাধান, এটা সত্য প্রমাণ হয়ে গেল। সুতরাং সত্য। আজকে আমরা আলোচনা করলাম প্রতিস্থাপন পদ্ধতি। আশা করি তোমরা কিছুটা উপকার পেয়েছ। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই মান শেষ করেছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো।